দুনিয়াতে মা ছেলেরে যেই পরিমাণ ভালোবাসে দুনিয়ার কেউ তোমারে এত পরিমাণ ভালোবাসবে না। তুই যদি কোথাও যাও রাতের বেলা দেখবা মা ঘুমায় না, 1টা 2টা পর্যন্ত ছেলের জন্য মা ওয়েটিং করে। তুমি যদি যে মারে ডাক দাও, মা আমি তোমার ছেলে তোমার দরওয়াজায় হাজির হয়ে গেলাম, দেখবা সঙ্গে সঙ্গে ঘুম থেকে লাফ দিয়া জাগিয়া মা দরওয়াজাটা খুলে দেয়, আয় আয় আমি ঘুমাই নাই ঘুমাই নাই। তখন সন্তানটারে সঙ্গে লইয়া এরপরে মা বিছানার মধ্যে চলে যায়। কত বান্দাগুলো সৌদি আরবে, কত সন্তানের মালয়েশিয়ায় পাঠাইয়া, মালদ্বীপে পাঠাইয়া, প্রবাসে পাঠাইয়া মা আরামে ঘুমায়। তুমি মনে করো মা আরামে ঘুমাইতে পারে না, রাতের বেলা হঠাৎ করে মা ঘুম থেকে লাফ দিয়া জেগে যায়। চোখের পানি ফালাইয়া মা কান্না করি, বালিশ পর্যন্ত মা ভিজায় ফেলে কেন? সন্তানের মায়ায় পরে পরে মা চোখের পানি বান্দা ধরে রাখতে পারে না। স্বামীটা চোখের পানি যখন আওয়াজ শুনে ঘুম থেকে লাফ দিয়া জাগার পরে বলে, স্ত্রী আমার এত রাত গভীরে তুমি চোখের পানি ফেলায় কেন কান্না করো? মা ডেকে বলে, স্বামী আমার না না আমি তো ঘুমাইতে পারি না। রাতের বেলা আমি ঘুমাইতে গেলে আমার সন্তানের কথা আমার মনে পড়ে যায়। আমি যেই সন্তানের গর্বে নিয়ে বড় করলাম, যেই সন্তানটা আমি মায়ের আদর ছাড়া কোথাও যাইতে চাই নাই, যেই সন্তানটারে মায়া করে করে আমি খাবার রান্না করে করে সন্তানটাকে সামনে বসাইয়া খাওয়ালাম, আজকে আমি ওই সন্তানটারে বিদেশের বাড়ির মধ্যে পাঠাইয়া দিলাম। আজকে প্রবাসে থাকে, ওই জায়গায় কি খায় আর না খায় আমি মা জানি না। এজন্য সন্তানের কথা মনে পড়ে পড়ে আমি মা চোখের পানি ফালায়া ফালায়া কান্না করি। ও বুড়িচংয়ের মুসলমানেরা, ও কুমিল্লার মানুষ, মনোযোগের কান লাগায়া শুনিও, জীবনে যতদিন বাঁচবা মার সাথে বেয়াদবি করবা না, কারণ মা তোমার যত পরিমাণ আপন রে বান্দা, দুনিয়ার কেউ এত আপন হবে না। স্বার্থে আঘাত লাগলে বউ চলে যাবে, স্বার্থে আঘাত লাগলে ছেলে চলে যাবে, মেয়ে চলে যাবে, কিন্তু স্বার্থে আঘাত লাগলে মা তোমাকে ছেড়ে চলে যাবে না, ঠিক কিনা? এটা মা মনে রাখবেন, মায়েরা ভালোবাসে নিঃস্বার্থ ভালোবাসা। আবু বকর রাদিয়াল্লাহু আনহু ওনার মা সঙ্গে সঙ্গে জানায় দেয়, আবু বকর রে আমি তোর এই রক্ত সহ্য করতে পারি না। একটা পেয়ালা ভর্তি দুধ নিয়ে যখন আবু বকরের দরবারে নিয়ে আসলো, আয়েশা বলে, ছেলে আমার দেখে একটু হুঁশ ফিরেছে, বলে এই দুধটা তুমি পান করে নাও, যদি দুধটা পান করে নিতে পারো তোমার শরীরের মধ্যে অটোমেটিক শক্তি ফিরে আসবে। যখন এক পেয়ালা দুধ আনলেন, ওই পেয়ালা ভর্তি দুধ পান করে না। সঙ্গে সঙ্গে আবু বকর জানায়া দেয়, মা রে আমি এই পেয়ালা ভর্তি দুধ পান করব না, আগে তুমি আমায় জানাও আমার নবী কেমন আছে, আমার নবী কোথায় আছে। পেয়ালা ভর্তি দুধ আমাকে দিও না, ও মা আগে বলো নবী কেমন আছে, নবী কোথায় আছে। বলে, মুহাম্মদের পাগল তুই এত হয়ে গেলি, ওরে সারা আগে দুনিয়ার মধ্যে তুই জ্বলতে পারবি না। আবু বকর সঙ্গে সঙ্গে জ্ঞান পর্যন্ত ভালো করে ফিরবে নাই, সঙ্গে সঙ্গে জানায় দে, মা রে আমি আমার নবীরে এত পরিমাণ মোহাব্বত করি, এত পরিমাণ ভালোবাসি, আমি উনার সারা চলতে পারি না। আমার চলার পথে দুনিয়াতেও আমার নবীরে লাগবে, হাসরের ময়দানেও আমার নবীরে লাগবে, আমি আমার নবীরে সারা একটা সেকেন্ড আমি কোথাও যাইতে পারি না। মা ডেকে বলে, তুই মৃত্যুবরণ করবা, এমন হালাতে ওই মুহাম্মদের তুই ভালোবাসো কেন? বলে, আমি ভালোবাসি, আমি উনারে দিল দিয়া ভালোবাসি, মন দিয়া ভালোবাসি। শুধু তাই না মা রে, আমি আমার জীবনের চাইতে আমার নবীরে ভালোবাসি। তুমি যাও ওই নবীর ব্যাপারে একটু সন্ধান আমায় দাও, নবী কেমন আছে, নবী কোথায় আছে আমার একটু জানা লাগবে। যখন এই কথা বলে তোর নবীর ব্যাপারে তো আমি জানি না, কারণ আমরা তো ওরে মানিও না, ও হালত কেমন ওই ব্যাপারে আমি মার জানার দরকার নাই, আমার জানার দরকার নাই, তোর জানার দরকার
দরকার হলে তুই পরে সুস্থ হয়ে যায় ওনার দরবারে যাবি, আমারে বলবি না। কিন্তু না না না, আবু বকর বলে মা না, আমি এই দুধ পান করব না, তুমি রহমাতুল লিল আলামিনের খবর আমারে দাও, আগে নবীর ব্যাপারে আমার জানা লাগবে, ওই নবীর ব্যাপারে জানবো গো মা, নবীর দরবারে আমি যাব গো মা, নবীর চেহারা মুবারক আমি দেখতে 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 আমার দুধ লাগবে না, আমার খাবার লাগবে না, আমার কিচ্ছু লাগবে না, নবীর চেহারা মুবারক দেখলে আমি অটোমেটিক সুস্থ হয়ে যাব। সুবহানাল্লাহ। তোমার নবী কই তুমি জানাও? বলে আম্মা উম্মে জামিলের কাছে দৌড়াও, উম্মে জামিলের খবর দাও, উম্মে জামিল জানে রহমাতুল লিল আলামিন কোথায় আছে, ওই নবীর ব্যাপারে উম্মে জামিলের কাছে তুমি জানতে পারবা। যখন মা চলে গেলেন, যা বলে উম্মে জামিল মোহাম্মদ কোথায় তুমি আমারে জানাও না? বলে আমি জানি না উনি কোথায় আছে। এটা যখন বলে দিল, মা দৌড়াইয়া চলে গেল। মা যখন যায় আবু বকর রে বলে, আবু বকর রে, উম্মে জামিল বলেছে মুহাম্মদের ব্যাপারে জানে না, ওর কোথায় আছে ওই স্থান সম্পর্কে তার নাকি কোনো ধারণা নাই। আল্লাহ বলেন তোমাদের জন্য আমি আল্লাহ আসমানটাকে বানাইলাম সাদ আর জমিনটাকে বানাইলাম তোমাদের জন্য বিছানা। আল্লাহ তো তোমার উনি যে আল্লাহ তোমাকে যত নিয়ামত লাগবে সব নিয়ামত গুলো তোমাকে উইদাউট এনি ট্যাক্স দিয়া দিলেন। কোনো টাকা লাগে না, কিচ্ছু লাগে না, নিজেরাই ক্রয় করো, নিজেরাই বিক্রি করো, নিজেরাই বাড়াও, নিজেরাই কমাও। এত সব নিয়ামত আমার মাওলা বড্ড মায়া করে আমারে তোমারে দিয়া দিলেন। এই নিয়ামতের প্রশংসা কোন জুমলা দিয়া করব, কোন বাক্য দিয়া করব জানা নাই। ওই বান্দা রাতের বেলা মুশাহাদার মধ্যে বসে বসে আমার মাওলাকে বলে, আল্লাহ তুমি আমাকে এত দামি দামি যত সব নিয়ামত আছে তুমি আমারে দিয়া দিলা, আমার এমন কোন জুমলা জানাও নাই যেই জুমলা যেই বাক্য আমি আমার জবান দিয়া বের করে তোমার প্রশংসা করব। রাতের বেলা যখন বারবার বারবার আমার মাওলার কাছে এটা বলে, হঠাৎ করে এলকায়ে রহমানির মাধ্যমে বান্দার মনে মনে একটা জুমলা যখন চলে আসলো, বান্দা পড়তে লাগলো, ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। সঙ্গে সঙ্গে এই জুমলাটা ওই বান্দার মনের মধ্যে চলে আসলো। আল্লাহকে জানাইলো, ও দয়ার মালিক, তোমার বরত্ব অনুযায়ী তোমার প্রশংসা আমি বান্দা হইয়া তোমার করলাম। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে ফেরেশতা যারা সব ফেরেশতাদেরকে আমার মাওলা বলল, ও ফেরেশতারা আমার বান্দা কি বলে? বললে, আল্লাহ আপনি তো জানেন, এরপরেও কেন আমাদের কাছে জানতে চাইলেন? আল্লাহ কয়, ও ফেরেশতারা, বান্দা যখন আমি রবের প্রশংসা করার জন্য কোনো আমলের বন্ধে নিজেকে নিযুক্ত করে নেয়, যখন কোনো আমল করে, আমি আল্লাহ ওই বান্দার আমলের কথাটা নিজে জানার পরেও তোমাদের কাছ থেকে জানতে পারলে আমার বড্ড মজা লাগে। ফেরেশতারা বললেন, ও দয়ার মালিক আল্লাহ, এই যে বান্দা সে বলেছে ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক, এই জুমলাটা তার জবান দিয়া বের করে দিল। ডান কাঁধে আল্লাহ পাক একটা ফেরেশতা রাখলেন, যেই ফেরেশতার কাজ হলো বান্দা তোমার আমার নেক আমল লেখা। বাম কাঁধে রাখলেন আরেকজন, যে আমার আপনার বদ আমলগুলো লিপিবদ্ধ করে নেয়। কিরামান কাতিবিন, একজনের নাম কিরামান, আরেকজনের নাম কাতিবিন, এমনটা না। কিরামান কাতিবিন দুইজন সম্মানিত লেখক ফেরেশতা আমার মাওলা রাখলেন। একজন ডান কাঁধে, আরেকজনকে আমার মাওলা বাম কাঁধে রাখলেন।
একজনের কাজ ভালো আমল লেখা, আর একজনের কাজ হলো বদ আমলগুলো লেখা। ডান কাদের ফিরিস্তা সঙ্গে সঙ্গে আমার আল্লাহকে জানায় দেয়, আল্লাহ আপনার এই বান্দা সুবহানাল্লাহ পড়লে কতটুকু পরিমাণ নেকি দেওয়া লাগবে আমার জানা আছে। আপনার এই বান্দা যখন আলহামদুলিল্লাহ পড়ে কতটুকু নেকি দেওয়া লাগবে আমার জানা আছে। আপনার এই বান্দা যখন আল্লাহু আকবার বলে কতটুকু নেকি দেওয়া লাগবে আমার জানা আছে। কিন্তু আল্লাহ এখন তো এই বান্দা সুবহানাল্লাহ পড়ে নাই, আলহামদুলিল্লাহ পড়ে নাই, আল্লাহু আকবার পড়ে নাই। সে তার জবান দিয়ে আপনাকে বুলন্দ বড় করার জন্যে সে পড়ে নিল আলহামদুলিল্লাহ, ইয়া রাব লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। এই জুমলা পড়লে কতটুকু নেকি দেওয়া লাগবে আমাদের কোনো জানা নাই। ডান কাদের ফিরিস্তা যখন আমার আল্লাহকে এই কথা বলে জানায়া দেয়, আল্লাহ পাক বলে, হে আমার ফিরিস্তা, আমার এই বান্দা সুবহানাল্লাহ পড়ে নাই, আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার পড়ে নাই। এই জুমলাটা পড়ার কারণে আমি আল্লাহ এই বান্দার প্রতি এতটুকু পরিমাণ রাজি হয়ে গেলাম, ওর আমল নামায় 10টা নেকি উঠাবা না, 100 নেকি উঠানোর কোনো প্রয়োজন নাই। ওর আমল নামার মাঝে 1000 লাগবে না, লাখ লাগবে না, কোটি লাগবে না, মিলিয়ন লাগবে না, বিলিয়ন লাগবে না, ট্রিলিয়ন লাগবে না, ওয়াক্টেলিয়ন কোনো নেকি উঠানো লাগবে না। ওই বান্দার আমল নামার মাঝে যেই জুমলাটা এই বান্দা তার জবান দিয়া বের করলো, ওই পরিপূর্ণ জুমলাটা আমল নামার মাঝে উঠায়া দাও। ডান কাদের ফিরিস্তা উঠায়া দিল। আল্লাহ পাক হাসরের ময়দানে মিজানের দাড়ি পাল্লায় বান্দা যখন দাঁড়াইল, বান্দার নেক আমলের পাল্লা হালকা হয়ে গেল, গুনাহের পাল্লাটা ভারী হয়ে গেল। এখন তো জাহান্নামে যাবে, জান্নাতে যাবে না। আল্লাহ পাক ওই সময় বলবে, তোমার আমল নামাটা আমার হাতে দাও। আমল নামা দেওয়া হবে। আল্লাহ পাক দেখবে আমল নামার মধ্যে ডান কাদের ফিরিস্তা কোন এক সময় বান্দা পড়লো, ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। ও আল্লাহ, তোমার বরত্ব অনুযায়ী আমি তোমার প্রশংসা করলাম। আল্লাহ গো, তুমি যত বড় ওইটার হিসাব করে করে আমি মাওলা তোমার প্রশংসা করলাম। আল্লাহ পাক ওই দিন বান্দার জুমলাটা দেখে দেখে বাক্য দেখে বলবি, তার যত নেক আমলের ঘাটতি আছে দাও, আর এই নেক আমলের ঘাটতিগুলো পূরণ করে এই বান্দাকে জান্নাতে ঢুকায়া দাও। আতিনা ফি দারে উকবা না হাসান, আতিনা ফি দারে দুনিয়া না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসি নাহদিনা লফদিকারা বিল উলুমে ওয়াল গিনা। হর গরিদে নেকো তু তৈয়ার है, না মাঙ্গে উস তু বেজারো है। যত নেক আমল লাগবে উঠে দাও, জান্নাতে ঢুকে দাও। ও মিয়া, ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। বাক্যটা অনেক বড়, অনেক বড়। হ্যাঁ, ছোট একটা বাক্য, পার্সেন্ট কম, ফায়দা হবে অনেক 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 বেশি। আল্লাহ পাক কোরআনে বিভিন্ন আয়াতগুলো ছোট ছোট আয়াত আল্লাহ দেয় বেশি, আল্লাহর খাজানায় তো বেশি। বান্দাকে দিয়া যদি জান্নাতে আল্লাহ ঢুকায় দেয়, আল্লাহর বিন্দু থেকে বিন্দু মাত্র পরিমাণ কোনো লস হবে নি? হ্যাঁ, কোনো ক্ষতি হবে নাকি? জান্নাতের প্রশস্ত জায়গায় কিছু কমতি হবে না। আল্লাহ তো চায় বান্দাকে মায়া করে জান্নাতে ঢুকায় দেয়, চায় এটা। নাইলে অল্প অল্প কোনো আমল, যেটা এই যে আসকারুস সাবাহি ওয়াল মাসা যেগুলো আছে,
ফজরের পরের যে আমলগুলো, মাগরিবের পরের যে আমলগুলো আছে, এই আমলগুলো ছোট ছোট আমল, বান্দা পড়ে কম, অল্প পড়ে, কিন্তু আল্লাহ পাক প্রতিদান পুরস্কারটার সংখ্যাটা অনেক বৃদ্ধি করে দেয়, যেটা বান্দার জ্ঞানের বাহিরে। আপনি দেখেন সূরাতু আল ইখলাস, ছোট্ট একটা সূরা, মাত্র কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এই যে পড়লাম, একবার যদি পড়ি তাহলে 10 পারা কোরআন তিলাওয়াতের সওয়াব হয়ে গেছে। 3 বার যদি পড়ি তাহলে 1 খতম কোরআনের সওয়াব হয়ে গেছে। যদি 6 বার পড়ি তো 2 খতম কোরআনের সওয়াব হয়ে গেছে। যদি 9 বার পড়ি তো 3 খতম কোরআনের সওয়াব হয়ে গেছে। যদি 10 বার পড়তে পারি তো আল্লাহ পাক জান্নাতে আমার জন্য একটা বালাখানা তৈরি করে দেবে। আমি পড়ি কম, আমার আল্লাহ আমাকে দেয় বেশি। পড়েন না সুবহানাল্লাহ, আরো জোরে পড়েন না সুবহানাল্লাহ। রাগ করছেন নাকি আপনারা? কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? আল্লাহ পাক ওই রবের প্রশংসা বেশি বেশি করার তৌফিক দান করুক, সকলেই পড়ি আমিন। আল্লাহ পাক নবীকে যে নবুয়ত দেওয়ার পরে 43 বছর বয়সে আল্লাহ পাক দীর্ঘ সময়ে কাতঈ ওয়াহি, যখন ওহী আসা বন্ধ, এই 3 বছর পরে আল্লাহ পাক যে আয়াতটি নাযিল করেছিলেন নবীর উপরে, খুতবায় সে আয়াতটি তিলাওয়াত করেছে। সতর্কবাণী শোনানোর লক্ষ্যে আল্লাহ পাক নবীকে আদেশ দিয়েছিলেন, আর বসে থেকে লাভ নাই, আপনার উপরে নাজিল হয়েছে যা কিছু, আপনাকে বলা হয়েছে যা কিছু, একা একা বসে থাকলে হবে না, এবার সবাইকে আন্দির সতর্ক করুন, সতর্ক বার্তাগুলো মানুষের দ্বারে দ্বারে পৌঁছায়। নবীজির কিছু মক্কি জীবনের কিছু আলোচনা আমি করব, আল্লাহ পাক তৌফিক দিলে এরপরে আখিরি মুনাজাত দিয়ে শেষ করব। আপনারা থাকবেন না চলে যাবেন? শীত কিন্তু আমারও লাগে, হ্যাঁ, আপনাকেও শীত লাগে, আমারও লাগে। ইদানিংকালে এত শীত পড়ে, বয়ানের মাঝে কিন্তু উঠলে প্রত্যেকটা বক্তাকে জিজ্ঞেস করবেন যে বয়ানের সময় যখন আপনি করেন আপনার কি গরম লাগে? আর শীত লাগে না গরম লাগে? সবাই বলে যে গরম লাগে, গেঞ্জি পর্যন্ত ভিজে যায়, যেটা আজ থেকে নিয়ে 1 মাস আগেও হইতো। কিন্তু গত কয়েকদিন ধরে এত প্রচণ্ড শীত, কি এর আবার ঘামটা কিন্তু লইয়া ছুড়ে। আর উত্তরবঙ্গের যে প্রোগ্রামগুলো আমরা ক্যাপচার করি, ওরে বাপরে শেষ, ঠান্ডা কাকে বল। গত বছর পঞ্চগড়ে এক প্রোগ্রাম করেছিলাম, পঞ্চগড়ের বৌদা উপজেলায়, যেটার পরে হচ্ছে তেঁতুলিয়া, টেকনাফ থেকে তেঁতুলিয়া। ওই তেঁতুলিয়ার আগে বৌদা পৌরসভা একটা প্রোগ্রাম ছিল আমার, এই ডিসেম্বরে গত বছরে। প্রচণ্ড ঠান্ডা পড়ছে, আমি বয়ানে যাব, এরা দিছে খোলা মাঠে বয়ান, জলা আছে না জলা, এই জলার মাঝে দিছে বয়ান। এখন আমি আমার রওনা দিল, আর মোটামুটি ওরে বাপরে বাপ, এরা সব তাকবির দিয়ে হুড়ে লেতেছে। আমি আরে ভাই তাকবির পরে দাও, আমার এটা কম বলতে হবে। আমি গিয়েছিলাম বাইয়ারের সৈয়দপুর হয়ে পঞ্চগড়, তো সৈয়দপুর হয়ে পঞ্চগড় গেছি। আমি ভাবছি যে আমার এলাকার মতো ঠান্ডা হবে, ওই ধারণা আমার নাই ওই সময়, যে ওখানে মনে হয় আমার এলাকার মতো হতে পারে, কোনো টেনশন নাই। জাস্ট একটা ব্লেজার পরে আমি চলে গেছি, একটা রুমাল নিয়ে। ওরে বাপরে বাপ, এবার এত ঠান্ডা। আমি বয়ানে বসছি, এখন ইউটিউবে বয়ানটা আছে, আমি বয়ানেতে বসছি, আমার পেছন দিয়া পুরাটা আমার ব্ল্যাঙ্কেট দিয়া জোড়ায় রাখছে, কম্বল দিয়া, বাড়ি থেকে কম্বল নিয়ে আইছে। এত ঠান্ডা, আমি পেছনের লোকগুলোকে কুয়াশার কারণে দেখতে পারি না। এবার বুঝে কত লেভেলের, সর্বোচ্চ লেভেলের ঠান্ডা ওখানে। এখনো তো চলছে দিনাজপুরে, পঞ্চগড়ে, ঠাকুরগাঁয়ে প্রচন্ড ঠান্ডা, 8.8 ডিগ্রি সেলসিয়াস, আরো এই যে চলছে। এই ঠান্ডার মাঝে আপনার ঠান্ডা লাগে, আমারও লাগে। এই জন্য ঠান্ডার মাঝে যতক্ষণ আমরা পারি, এরপরে বাড়ি যে কম্বল গাউ দিয়ে ঘুমাইলাম নাকি ইনশাআল্লাহ। ফজর পড়েননি? ফজর এই ঠান্ডা দিয়া, ঠান্ডা পানি দিয়া উজু বানায় ফজর পড়লে রব আপনাকে জাহান্নামে নিক্ষেপ করতে পারবে না। আল্লাহর যদি কোন আল্লাহ এই ঠান্ডা দিও, আমি উজু বানায় ফজর পড়ছি, আল্লাহ তুমি কেমনি এই লোকটারে জাহান্নামে দিবা, কেমনি দিবা? পড়বেন, ফজর পড়বেন। যুবকরা ভাইরা পড়েননি নাকি? ফজর পড়বেন, চেষ্টা করবেন। আল্লাহ পাক চেষ্টা করার তৌফিক দান করুক, পড়ার তৌফিক দান করুক। পড়েন আমিন। নবীজির মাক্কি জীবনে নবীজিকে আল্লাহ পাক এমন একটা যুগে পাঠিয়েছেন, যে যুগের লোকেরা অনেক ভালো,
অনেক ভালো। ওরে বাপরে, এত খারাপ! নারীদেরকে সম্মান করে না। একটা কন্যা সন্তান হইলে মায়া তো দূরের কথা, জীবন্ত মাটির নিচে পুঁতে ফেলে দেয়, মনে করে কন্যা যদি ঘরে থাকে তাহলে ঘরে কোনো রহমত নেই। অথচ আল্লাহ পাক এমন একটা যুগে রহমাতুল্লিল আলামিনকে পাঠাইলেন সোজা করার জন্য। এরা তো এমন বাঁকা হয়েছে, নবীজি খালি প্রতিদিন হেরা গুহায় যায় আর গিয়ে গিয়ে ওই জায়গায় ওই ধ্যান করে। এই জাতি এত নিমক হারাম, এত বেদিন হলো, এরা কি করছে? এরা পুরুষ নারী কোনো ভেদাভেদ নাই। কাবা শরীফের ভিতরে 360টা মূর্তি দিয়া উলঙ্গ হইয়া তওয়াফ করে। এদের তো জ্ঞান গরিমা বলতে কিচ্ছু নাই। হায় হায়, এর জাতির উপায় কি হবে? নবী চিন্তা নিয়ে ধ্যান করে হেরা গুহায় ধ্যান করতে লাগলেন। চলছে নবীজির ধ্যান। একদিন আল্লাহ পাক হযরতে জিবরাইল আলাইহিস সালাম পাঠাইলেন, সমস্ত ফেরেশতাদের লিডার আসলেন। আয়েশা নবীকে হেরা গুহায় চাপ দিলেন, ইকরা, আপনি পড়ুন। নবীজি বলে, মা না বিকারি, আমি পড়তে পারি না, পড়তে জানি না। চাপ দিলেন, পড়েন, পারি না। মিরারান, চাপ দিলেন, মাররাতান নয়, একবার না, চাপ দিলেন কয়েকবার। এরপরেই নবুয়তের একটা তাজ নবীর মাথা মুবারকের মধ্যে পড়ানোর জন্যই সঙ্গে সঙ্গে আল্লাহ পাক নবীর জবানটা খুলে দিলেন। সূরাত আলাকের 5টি আয়াত নাজিল হলো। ইসলামের খেলা নবীর যুগ থেকে শুরু। সুবহানাল্লাহ, পড়ে না। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। হেরা গুহার মধ্যে জিবরাইল আমার নবীর দরবারে আসলেন। নবীর আয়েশা চাপ দিলেন, নবী পড়তে পারে না। সূরাত আলাকের 5টি আয়াত আমার নবীর উপরে নাজিল হয়ে গেল। পড়েন আপনার ওই প্রভুর নামে, যেই প্রভু আপনারে সৃষ্টি করেছেন, ওই রবের নামে, প্রভুর নামে পড়েন। সূরাত আলাকের 5টি আয়াত রহমাতুল লিল আলামিনের উপরে নাজিল হয়ে গেল। নবীর হেরা গুহা থেকে এত উপর থেকে নবী নামবে, নিজেই কষ্ট কষ্ট করে নবী আমার নামলেন। কুরআন তো সাধারণ কোনো কালাম না, এটা একজনের কালাম, চিল্লা বলো তার নাম। এত ভারী ওই কালাম, দুনিয়ার কোনো বান্দা এই ভারী কালামটারে সহ্য করতে পারবে না রে বান্দা, যেটা নবী পারলেন। এরপরেও এই নবুয়তের তাজ যখন রহমাতুল লিল আলামিনের মাথা মুবারকে পড়ায়া দেওয়া হলো, নবী হেরা গুহা থেকে নেমে আসলেন। নবী আম্মা জান খাদিজার দরবারে চলে গেলেন। আর যা বলে, নবীর পুরো দেহ মুবারকটা কম্পনে প্রকম্পিত হতে লাগলো, পুরা দেহ মুবারক গরম হয়ে গেল। আম্মা জান খাদিজার কাছে যা বলে, ও আমার স্ত্রী খাদিজা, জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে কম্বল দ্বারা আবৃত করে দাও, চাদর দ্বারা তুমি আমাকে একটু আবৃত করে দাও। আম্মা জান খাদিজাকে বললেন। আম্মা জান খাদিজা রহমাতুল লিল আলামিনের সুন্দর করে চাদর দিয়ে আমার নবীকে যখন ঢেকে দিলেন, এরপরেও রহমাতুল লিল আলামিনের এই গাটা খালি গরম হতে লাগলো, গরম হতে লাগলো। নবীর যদি কম্পন হতে থাকে, আম্মা জান খাদিজা সহ্য করতে পারে না। আম্মা জান খাদিজা বিচলিত হয়ে পড়লেন, আমার স্বামীর কি হয়ে গেল, কেমন হয়ে গেল?
হেরা গুহায় তো যায়, এরকম তো কোনো সময় আমার স্বামীর সাথে হয় না। কেমন জানি হয়ে গেল, বিচলিত হয়ে পড়লেন। চিন্তা ভাবনা করার কোনো প্রয়োজন ছিল না, কিন্তু একজন স্ত্রী হিসাবে স্বামীর জন্য কত পরিমাণে মায়া ওই নবীর জন্য। এবার আম্মাজান খাদিজা নবীর দিকে তাকাইয়া চোখের পানি ফালাইয়া যখন কান্না করতে লাগলেন। মনে রাখবেন একটা কথা, এই আম্মাজান খাদিজা কত দামি নারী বান্দা তোমরা জানোনি, কত মহিয়সী নারী। যেই নারী রহমাতুল্লিল আলামিনের নবুয়ত পাওয়ার পরে জীবনের প্রথমবার যেই নারী দেখেছি, ওই নারীর আগে পৃথিবীতে কোনো বান্দা আমার মদিনাওয়ালা নবীরে দেখলো না। ওই নারী এত দামি নারী। আম্মাজান খাদিজার চোখ কত দামি জানো? যেই চোখ রহমাতুল্লিল আলামিনের নবুয়তের পরে প্রথমবার দেখেছে। আম্মাজান খাদিজার এই কান কত দামি বান্দা জানোনি? যেই কান রহমাতুল্লিল আলামিনের পরে প্রথমে কোরআন যাই কানের মাধ্যমে শুনলো। শুধু তাই না, ওই চেহারাটা এত দামি, যেই চেহারাটা আমার নবীকে জীবনের প্রথমবার দেখলো। ওই জবানটাও বড় দামি, যেই জবানটা রহমাতুল্লিল আলামিনের নবুয়তের পরে নবীর সাথে প্রথমবার কথা বলল। শুধু তাই না, আম্মাজান খাদিজা এত পরিমাণ মহিয়সী নারী, যেই নারীর মতো আসমানের নিচে জমিনের উপরে আর এমন মহিয়সী নারী আর আসবে না। আসবে নাকি? এত দামি আম্মাজান রহমাতুল্লিল আলামিনের হালাত দেখে নিজেকে ধরে রাখতে পারে নাই। চাচাতো ভাই একজন আছে, ওয়ারাকা বিন নাউফালের দরবারে রওনা হয়ে গেল। কে সেই ওয়ারাকা? তাওরাতের বিজ্ঞ আলেম, খুব ভালোভাবে জানে। ওয়ারাকার দরবারে চলে গেলেন, যায় বলে, ও চাচাতো ভাই, আমি আমার স্বামীরে আপনার দরবারে নিয়ে আসলাম। কেন নিয়ে আসছো? বলে, উনি তো প্রতিদিন হেরা গুহার মধ্যে ধ্যান করে, বারবার ধ্যান করে। তো এখন কি হয়ে গেল? বলে, হঠাৎ করে এই যে কিছুক্ষণ আগে যখন হেরা গুহা থেকে আমার দরবারে আসলো, উনি আইসা আমারে বলে, জাম্মিলুনি, আমাকে তুমি চাদর দ্বারা আবৃত করে দাও। আমি চাদর দ্বারা আবৃত করে দিলাম। এরপরেও ওনার দেহটা সুন্দর করে ঠান্ডা হচ্ছে না, খালি গরম হয়ে গেল। এত পরিমাণ গরম হচ্ছে, আমি চিন্তার মধ্যে পড়ে গেলাম, কি হয়ে গেল? আমি আপনার দরবারে ওনাকে নিয়ে চলে আসলাম। এবার ওরাকা বলে, তুমি আরো কিছু সংবাদ আমারে শুনাইয়া দাও। উনি যে হেরা গুহায় গিয়েছে, ওই জায়গায় কার সাথে ওনার মোলাকাত হয়েছে, কি কারণে ওনার এমন হয়ে গেল? রহমাতুল্লিল আলামিন ওই জায়গায় যাওয়ার পরে আম্মাজান খাদিজা ব্যাখ্যা দিতে লাগলেন। উনি হেরা গুহায় যাওয়ার পরে একজন ব্যক্তি নাকি অদৃশ্য থেকে ওনার দরবারে আসছে। ওনার বুকের মধ্যে একটা জোরে চাপ দিয়া বলেছে, আপনি পড়েন। উনি নাকি বলেছে, আমি পড়তে পারি না, জানি না। আবার ওনাকে চাপ দেওয়া হয়েছে, বলে আপনি পড়েন। উনি বলেছে, আমি পড়তে পারি না। আবার ওনাকে চাপ দেওয়া হয়েছে, বলেন আপনি পড়েন। আপনি বলেছে, আমি পড়তে পারি না। এর উপরে 5টি আয়াত ওনার উপরে নাজিল করে উনি নাকি চলে গেলেন। আমার স্বামী আমার দরবারে চলে আসছে, ওনার দেহটা এত গরম হয়ে গেল, কারণটা কি আমি জানি না। ওয়ারাকা বিন নাউফাল সব এক করে শুনলেন। এবার ওরাকা ডেকে বলে, আমি তো বয়সের বারে বড্ড দুর্বল হয়ে গেলাম, চোখেও ভালো করে দেখি না। আমার ভ্রু, আমার চোখ পর্যন্ত ঢেকে ফেললো। আমি আমার চোখে সুন্দরভাবে তারে দেখতে পাই না। ও খাদিজা, আমারে বসায় রাখো না। আমাকে উনার সামনে বসায় রাখলে বেয়াদবি হয়ে যাবে। সঙ্গে সঙ্গে আমারে বসা থেকে দাঁড় করাইয়া দাও। ও আমার বোন খাদিজা, আমাকে বসায় রাখো না, দাঁড় করাইয়া দিও। আমার ভ্রুগুলো আমার চোখের সামনে থেকে সরাইয়া দাও। আমি 2টা চক্ষু দিয়া
ওনার চেহারা মুবারকটা দেখবো, যদি আমি না দেখে মারা যাই আমার পুরা জিন্দেগিতে একটা আফসোস থেকে যাবে যে আমি তাওরাতের বিজ্ঞ একজন আলেম হওয়ার পরেও মুহাম্মদ নবীরে দেখতে পাই নাই। ও খাদিজা, আমার চোখের পানি আমি ধরে রাখতে পারি না। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীকে যখন ওনার চোখ দিয়া দেখলেন না আমার নবীরে, সঙ্গে সঙ্গে দেইকা চোখের পানিগুলো গড়ায়া 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 টপ টপ ভরে পড়ে। সঙ্গে সঙ্গে আম্মা জান খাদিজারে জানিয়ে দেয়, বোন আমার, তুমি আমারে যা সংবাদ দিয়েছো তোমাকে আমি মুবারকবাদ জানায়া দিলাম, মুবারকবাদ। তুমি এতদিন পর্যন্ত সাধারণ একজন মুহাম্মদের স্ত্রী হিসাবে তুমি ছিলা, তবে আজকে থেকে তুমি সাধারণ কোন মুহাম্মদের স্ত্রী না, আজকে থেকে তুমি দু জাহানের সরদার হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী। সুবহানাল্লাহ। এতদিন পর্যন্ত তুমি মুহাম্মদের স্ত্রী, কিন্তু এখন থেকে তুমি সাধারণ কোনো ব্যক্তির স্ত্রী নও, তিনি দু জাহানের সর্দার, সাইয়্যিদুল কাউনাইন, সাইয়্যিদুস সাকলাইন, ইমামুল আম্বিয়া হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী তুমি, তোমাকে মুবারকবাদ। পড়েন না সুবহানাল্লাহ। আম্মা জান খাদিজা বলেন, আমাকে মুবারকবাদ জানালেন, আমার স্বামী কি বড্ড দামি নাকি? বলে হা হা, এত পরিমাণ দামি। বলে আসমান বানাইলো, জমিন বানাইলো, সব বানাইলো, তার উসিলায় বানাইলো। আল্লাহ তারে এত পরিমাণে মোহাব্বত করে, এত পরিমাণে ভালোবাসে। ও খাদিজা, তুমি হলো ওই মুহাম্মদের স্ত্রী, তুমি বড্ড দামি। তবে আমার কপাল বড় খারাপ, আমি আজকে দীর্ঘ হায়াত পেয়ে অনেক পরিমাণে আমি বুড়া হয়ে গেলাম, আমি তাকে দেখতে পারবো না, আমি তার সঙ্গ নিয়ে আমি চলতে পারবো না। ও খাদিজা, ওনাকে ওনার দেশের লোকেরা পর্যন্ত এই মক্কার জমিনে রাখবে না, ওনার কালিমার দাওয়াত মানবে না, ওনাকে অনেক পরিমাণে এরা আঘাত করবে, এরা মক্কার জমিন থেকে মদিনার দিকে ওনারে পাঠাইয়া দিবি। কিন্তু আমার কপাল বড় খারাপ, আমি ওদিন থাকবো না, আমি ওনার সঙ্গ নিয়ে থাকতেও পারবো না। যেদিন উনি মক্কা থেকে মদিনায় চলে যাবে, যদি আমি থাকতাম ওনার সঙ্গী হয়ে আমি মদিনার দিকে আমি চলে যেতাম। শুধু তাই না, একটা গলির মধ্যে আমি দাঁড়াইয়া ওই নবীর চেহারা মুবারক দেখে আমার নিজের জীবনটারে ধন্য মনে করতাম। কিন্তু আমার কপাল এত খারাপ, আমি দুনিয়ায় থাকবো না, আমার বিদায় নিয়ে চলে যাওয়া লাগবে, আমার আর বেশি হায়াত নাই। খাদিজা রে, আমি তোমারে জানাইয়া দিলাম, তোমার জীবন ধন্য হয়ে গেল।